প্রাচীন ইতিহাস এবং নিষ্ঠাভরেই ৬০০ বছরেরও বেশি দিন থেকে শান্তিপুর জজ পণ্ডিত বাড়িতে পূজিত হন দেবী দুর্গা। ঐতিহ্য এবং নিষ্ঠার অন্যতম নিদর্শন নদিয়ার শান্তিপুরের বনেদি বাড়িগুলির মধ্যে অন্যতম জজ পণ্ডিত বাড়ি। আনুমানিক ৬০০ বছরেরও বেশি দিন থেকে পূজিত হন দেবী দুর্গা জজ পণ্ডিত বাড়িতে। আগে গয়ায় ছিল এই পরিবারের পীতম্বর চ্যাটার্জির জমিদারি। তারপর সেখান থেকে নদিয়ার শান্তিপুরে আসার পর আবারও পুজো চলতে থাকে। যদিও তাদের এই জমিদারি পরবর্তীতে আর থাকে না, তবে জমিদারি না থাকলেও আজও রীতিনীতি মেনে এবং নিষ্ঠার সাথে পূজিত হন দেবী দুর্গা। দেবী এখানে পূজিত হন তন্ত্রমতে, তবে এই পুজোর বিশেষত্ব হলো এই পুজোয় দেবী একাই পূজিত হন। আগে পুজোয় ১০৮টি মহিষ বলি দেওয়া হতো, তবে বর্তমানে মহিষ বলি আর দেওয়া হয় না। তার পরিবর্তে আখ, চালকুমড়ো, কলা ইত্যাদি ফল বলি দেওয়া হয় দেবীর চরণে। ভোগেও রয়েছে বিশেষ নিয়ম। সপ্তমী থেকে শুরু হয় দেবীর ভোগ, অষ্টমীতে দেবীকে দেওয়া হয় ইলিশ মাছের ভোগ, নবমীতে কচু শাক, কলার বড়া। তবে নবমীর ভোগ দশমীতে পান্তা হিসেবে দিয়ে মায়ের আরাধনা করা হয়। তবে এই পান্তা ভোগ খেয়েই মা কৈলাসের উদ্দেশ্যে রওনা দেন। তবে বাড়ির সদস্যা সঞ্চারী শাস্ত্রী জানান, আগে পুজোয় বেলজিয়াম ফানুসের আলোয় দেবী মূর্তি পূজিত হতেন, তবে পরবর্তীকালে সেই ফানুস চুরি হওয়ার পর বর্তমানে ইলেকট্রিক আলো ব্যবহার করা হয় পুজোয়। যদিও বাড়ির মাতৃমূর্তিতে যে বেদিতে পূজিত হন সেটি পঞ্চমুণ্ডির আসন। কালের নিয়মে সেই বেদি ক্ষতিগ্রস্ত হলে সেটি ঠিক করার জন্য একজনকে বরাত দেওয়া হলে তিনি মাটি খুঁড়তে গিয়েই মৃত্যুবরণ করেন। তবে দেবী এই বাড়িতে জাগ্রত, এমনটাও জানান সঞ্চারী দেবী। তিনি জানান, বাড়ির সকলে এই পুজোর কদিন একত্রিত হয়, মজা আনন্দে রীতিনীতি মেনেই নিষ্ঠা সহ পূজিত হন মা শান্তিপুরের জজ পণ্ডিত বাড়িতে। আমাদের এই বাড়িটা হচ্ছে, আমি তো জন্মলগ্ন থেকে শুনে আসছি, প্রায় ৫০০ বছরের পুরনো, যার কোনো হিসেব নেই। এটা আমাদের গয়াতে আগে পুজো হতো জজ বাড়ির। পীতাম্বর চট্টোপাধ্যায়, স্বর্গীয় পীতাম্বর চট্টোপাধ্যায় জমিদারি আমলে এই পুজোটা হচ্ছে গয়া থেকে এনে শান্তিপুরে করে, এবং এই পুজোটা একচালাই আপনারা দেখতে পেয়েছেন। এখানে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী নেই। কেন নেই এরা? এটা এইরকমভাবেই পুজো হয়ে এসেছে বংশ পরম্পরার রীতি অনুযায়ী। এই বেদিটা একটা সময় আমরা ভেবেছিলাম যে মার্বেল দিয়ে বাঁধাবো, তো মার্বেল দিয়ে যে মিস্ত্রি এসেছিল, খুঁড়তে এসেছিল, সেই মিস্ত্রি যে পঞ্চবর্তী বেদিটা খুঁড়তে গিয়েছিল উনি এক্সপায়ার করে যান আর কি। তো এইটা হচ্ছে অনেক রকম মানে বংশ পরম্পরা অনুযায়ী রীতিমেতে পুজো হয়। এই রীতির ঊর্ধ্বে গিয়ে আমরা কখনোই কোনো কাজ করে উঠতে পারি না। বিশেষত্ব কি? বিশেষত্ব বলতে, আগে তো ধরুন এই পুজোতে আমাদের ১০৮টা বলি হতো, সেই বলিটা এই মুহূর্তে হয় না। দুর্গ সপ্তমী থেকে শুরু করে দশমী অবধি বিভিন্ন যখন পদ হয় মায়ের, যেরকম কলার বড়া, অষ্টমীর দিন হচ্ছে ইলিশ মাছ ম্যান্ডেটারি, নবমীর দিন আরেক রকমের ভোগ, দশমীর দিন হচ্ছে আমাদের পান্তা খেয়ে যান, নবমীর দিন কচু শাক, এরকম যেরকম এগুলো দিতেই হবে। সঞ্চারী চ্যাটার্জি, জজ বাড়ি।